ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জীবন আমার মরণ আমার জোরে আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরে, দুনিয়াতে যারা আমরা আসছি আমাদেরকে তো আবার মৃত্যুবরণ করা লাগবে, দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। তবে বন্ধু, মৃত্যুর পরবর্তী জীবনে হাসরের সময় হাসরের ময়দানে আমরা যারা মৃত্যুবরণ করব, পরবর্তীতে আমাদের সবার হিসাব নিকাশ হবে। আমরা দুনিয়াতে যেই কর্ম করেছি এই কর্মের হিসাব নিকাশ হবে, আর এই হিসাব নিকাশ হবে আমার ভাইরা দুনিয়ার কেউ আমার হিসাব নিকাশ দেবে না। এখানে যারা বসে আছেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আত্মীয় স্বজন আপনজনেরা অন্ধকার কবরে চলে গেছে। আমার ভাইরা বন্ধুরে, এবার আপনারা বলেন তো দেখি, যাদের মা নাই, যাদের মা অন্ধকার কবরে চলে গেছে, যাদের বাবা নাই অন্ধকার কবরে চলে গেছে, কোনো বাবা কোনো সন্তানের বাবা কবরে চলে যাওয়ার পর আপনারা যারা বসে আছেন এমন কোন ব্যক্তি কি আছেন যে বাবার জীবনের হিসাব দিয়েছেন? এমন কোন সন্তান কি এখানে আছে নাকি? কেউ কারো হিসাব দেয় নাই। এ বন্ধু, আমি আপনি মারা যাব, আপনার ঘরে বিবি আছে, আপনার ঘরে সন্তান আছে, আপনি আপনার বিবির জন্য, আপনি আপনার সন্তানের জন্য, আপনার সংসারটা সুন্দরভাবে সাজানোর জন্য, এই যে আপনি আপনার জীবনের মায়া ত্যাগ করিয়া, দিন দুনিয়া একাকার করিয়া, আখিরাতকে ভুলে গিয়া আপনি আল্লাহর ইবাদত গোলামি দাসত্ব বাদ দিয়া এই যে দিনের পর দিন রাতের পর রাত আপনি কষ্ট করছেন, পরিশ্রম করছেন, এত কষ্ট করছেন, নিজের দিকে তাকানোর সময় নাই, আল্লাহকে ডাকার সময় নাই, নবীজির পথে চলার সময় নাই, নামাজ পড়ার সময় নাই, রোজা করার সময় নাই, আল্লাহ 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 রাসূলের পথে চলার যে সময় নাই, এই যে আপনি পরকালকে ভুলে গিয়া আপনি যে চলছেন, আপনার সংসার, আপনার বিবি, আপনার সন্তানের জন্য এত কষ্ট করছেন, অথচ বন্ধু আপনি যদি আজকে মারা যান, আপনি যদি বাজান কবরে চলে যান, কবরে চলে যাওয়ার পর বলেন তো দেখি আপনার কবরে যে হিসাব নিকাশ হবে, আপনার সন্তানকে যদি আপনার জীবন দশায় পাবো বলে যান যে সন্তান তোদের জন্য জীবনে এত কষ্ট করলাম, বিবিকে বলবেন বিবি রে তোমার জন্য এত কষ্ট করলাম, কষ্ট করতে গিয়ে নামাজ রোজা পড়তে পারি নাই, আল্লাহর ইবাদত করতে পারি নাই, আমি মারা যাওয়ার পরে আমার কবরে একটু আইসো, আমার হিসাব নিকাশগুলো একটু দিও, আমার হিসাবের ভাগ তোমরাও গ্রহণ করিও। বলেন তো দেখি, কোনো বাবা যদি সন্তানকে তার বিবিকে এইভাবে বলে যায়, কোনো সন্তান কি তার কবরে গিয়া বাবার হিসাব দিতে রাজি হবে? বা এরকম কি কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? কোনো সুযোগ নাই। তার মানে যার কবরের হিসাব তাকেই, যার যার হিসাব তাকেই, কেউ কারো হিসাব দেবে না। এ বন্ধু তাহলে কেন বুঝেন না? নিজের জন্য কি করলেন? সারাটা জীবন পরের জন্য ব্যয় করে দিলেন, সারাটা জীবন তো পরের জন্য জীবনটা নষ্ট করে দিলেন, শেষ করে দিলেন, কিন্তু বাজান নিজের জন্য জীবনে তো বাজান কিছু করতে পারলেন না। অথচ আল্লাহ পাক বলেন ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআম 164 নম্বর আয়াতে ডাক দিয়ে বলল, পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, শোনো শোনো, তোমাদের মধ্যে যারা আছো প্রত্যেককে কিন্তু তার নিজ নিজ কর্মের হিসাব দেওয়া লাগবে। তোমাদের হিসাবের জন্য কেউ দায়ী থাকবে না, কেউ তোমাদের দায়ী গ্রহণ করবে না, কেউ তোমাদের জন্য দায়ী হবে না,
কেউ কারো জন্য সুপারিশ করবে না, কেউ কারো সাহায্যকারী থাকবে না, নিজের হিসাব নিজেদেরকে দেওয়া লাগবে। এই জন্য বলবো বন্ধু, নিজের ইবাদত নিজেকেই করা লাগবে। ইবাদত আপনার যত মজবুত হবে, ইবাদত আপনি যত করবেন বাজান, তত আল্লাহ প্রিয় হয়ে যাবেন। আপনি আপনার দুনিয়াবি কাজের ফাঁকে ফাঁকে, সংসার চালানোর ফাঁকে ফাঁকে, বিবি বাচ্চা পালনের পাশাপাশি আপনার নিজের আমলি জিন্দিগি, আপনার নিজের ইবাদতি জিন্দিগি আপনার আগে প্রথমত ঠিক করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 21 নম্বর আয়াত। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের স্রষ্টার ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন, তোমরা তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। এবার বলেন তো দেখি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর একটু জোরে বলেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন যেই আল্লাহ, ইবাদত হবে সেই, জোরে বলেন কার? এই সেই আল্লাহর ইবাদত হবে, সেই স্রষ্টার ইবাদত হবে। মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না, এই মাথা নত করা লাগবে একমাত্র কেবলমাত্র, জোরে বলেন কার? ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার জোরে, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইবাদত করা লাগবে কার?